হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার একটা খুব প্রিয় রেসিপি শেয়ার করে নেব। রেসিপিটা হলো এঁচোড়ের কোফতা কারি। প্রথমেই আমরা কেটে রাখা এঁচোড় এবং তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তার সাথে একটা আলু সেদ্ধও দেব। এবার এর মধ্যে একে একে নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, জিরে, অল্প ধনে, 2-3 চামচ বেসন, আদা রসুন বাটা, অল্প চিনি, কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখা থেকে লেচি কেটে নিজের মনের মতো শেপ দিয়ে কোফতা তৈরি করে নেব। এই কোফতাগুলোকে ডিপ ফ্রাই করে সাইডে তুলে রাখবো। এবার গ্রেভি তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে 1 চামচ জিরে, 1টা টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ দিয়ে নাড়া দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে তাতে আদা রসুন পেস্ট দেব। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা টমেটো এবং লঙ্কার পেস্ট দেব। দু মিনিট একটু মশলাটা কষিয়ে নিয়ে আমরা তাতে নুন, ধনে, জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়ো আর দেব না, কারণ অলরেডি আমরা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো পেস্টের সাথে, সো আর ঝাল দেব না। খুব বেশি ঝাল এই গ্রেভিতে ভালো লাগে না। সো একটু মিষ্টি দেব, কারণ মিষ্টি মিষ্টি স্বাদটা এতে খুব ভালো লাগে। মশলা কষে এলে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ এই গ্রেভিটা অ্যাকচুয়ালি মাখা মাখাই ভালো লাগে। গ্রেভি ভালোভাবে ফুটে এলে তাতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, কারণ এরপর যখন কোফতাগুলো দেব তারপর আর বেশি নাড়ানো যাবে না। এরপর গ্রেভিতে কোফতাগুলো দিয়ে হালকা হাতে 2 মিনিট নেড়ে আমরা গ্যাস অফ করে দেব। বেশিক্ষণ ফোটালে কোফতা নরম হয়ে যাবে আর ভেঙেও যেতে পারে। এবার সার্ভিং প্লেটে আমরা কোফতাগুলো সার্ভ করে দেব। আপনারাও ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন।